আল্লাহ আমাদেরকে এমন এত বেশি নিয়ামত দান করেছেন যে আগের জামানার রাজা বাদশাদেরকেও এত নিয়ামত দেননি। রাজা বাদশারাও এত নিয়ামত পায় নাই যত নিয়ামত আল্লাহ আমাকে আপনাকে দান করেছেন। মুসলমান ভাইরা আমার শুনেন, আগের জামানার রাজা বাদশাদের আলোর প্রয়োজন হইলে ভিতরে বড় বড় প্রদীপ জ্বালাইতো, মশাল জ্বালাইতো, আলোর ব্যবস্থা করিত, শত শত মশাল জ্বালাইতো, হাজার হাজার মশাল জ্বালাইতো। এত মশাল জ্বালানোর পরে এত দামি কারুকার্যে সুসজ্জিত প্রাসাদ যতটুকু আলোকিত না হইতো, বর্তমান জামানার একজন রিক্সা চালক সারা দিন রিক্সা চালায়, 30 টাকা দিয়ে একটা বাউল নিয়ে ঘরে যায়, টিনের ঘর, সেখানে বাউলটা লাগায় সুইচ দেয়, সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে এত আলো হয়ে যায় যে আলো রাজা বাদশাদের ঘরের মধ্যেও ছিল না। সুবহানাল্লাহ, কথা বলেন ঠিক কিনা? বলেন তো কে দিয়েছে? ওই বিজ্ঞানীর মাথায় বুদ্ধি কে দিয়েছে? ওই বিজ্ঞানীর মাথায় এই বাউল আবিষ্কারের বুদ্ধি কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন। হে মুসলমান ভাইরা আমার শুনেন, বর্তমান জামানার একজন সাধারণ মানুষ যতটুকু সুখে আছে, শান্তিতে আছে, আগের জামানার রাজা বাদশাদেরকে আল্লাহ এত নিয়ামত দেয় নাই। আগের জামানার রাজা বাদশারা যখন গরম লাগতো, ঠান্ডার প্রয়োজন হইতো, কয়েকজন কর্মচারীকে নিযুক্ত করতেন, পাখা দিয়া বাতাস করো, গরম লাগতেছে, পাখা দিয়া বাতাস করা হইতো। কখনো বেশির প্রয়োজন হইলে বুঝাইতে পারতো না কতটুকু প্রয়োজন, কখনো কমের প্রয়োজন হইলে বুঝাইতে পারতো না কতটুকুর প্রয়োজন। যখন বেডরুমে স্ত্রীর সাথে যখন গোপন সময় কাটাবেন, তখন ওই লোকদেরকে ভিতরে নেওয়ার সুযোগ ছিল না, গরম লাগতো। আর বর্তমান জামানায় আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দান করেছেন। বর্তমান জামানার একজন শ্রমিক সারাদিন কাজ করার পরে গরমের মধ্যে বাড়ি ফিরে এসেছে, বিছনায় শুয়া পড়ে, বিছনায় শুইয়া হাতের মধ্যে বেড সুইচ নেয়, ঘোরায়, যতটুকু প্রয়োজন, যেমন প্রয়োজন ফ্যানকে ঠিক তেমন ঘোরায়। সুবহানাল্লাহ, এই নিয়ামত কে দিয়েছেন? এই নিয়ামত কে দিয়েছেন? ওই বিজ্ঞানীর মাথায় ফ্যান আবিষ্কারের বুদ্ধি কে দিয়েছেন? আমার আল্লাহ দিয়েছেন। এমন যদি বিচার বিশ্লেষণ করেন, এমন বিচার বিশ্লেষণ করলে দেখবেন আল্লাহ বর্তমান জামানার মানুষকে যত নিয়ামত দিয়েছেন, আগের জামানার রাজা বাদশাদেরকেও এত নিয়ামত দেন নাই। আগের জামানার রাজা বাদশারা এক দেশ থেকে অন্য দেশে সফর করতে 6 মাস সময় লাগতো, 5 মাস সময় লাগতো, ঘোড়া দিয়ে যাইতো। যত বাদশাহী থাকুক না কেন, সূর্যের উপর তো তার প্রভাব ছিল না, সূর্যের রোদ তার গায়ে ঠিকই লাগতো, গরম তার গায়ে ঠিকই লাগতো, এত কষ্ট করে সফর করত। আর বর্তমান জামানার একজন মেতর সৌদি আরবের বাথরুম পরিষ্কার করে, ওই একজন মেতর 6 মাসের রাস্তা বিমানে উঠে একটা ঘুম দেয়, 3 ঘন্টা ঘুমানোর পরে সৌদি আরব গিয়ে বাথরুম পরিষ্কার করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আগের জামানার রাজা বাদশার থেকে বেশি নিয়ামত দিয়েছেন। ওই বিজ্ঞানীর মাথায় যে ফ্যান বানাইলো, ওই বিজ্ঞানীর মাথায় এই বুদ্ধি কে দিল? ওই বিজ্ঞানীর মাথায় আমার আল্লাহ সেই বুদ্ধি দান করেছেন। আগের জামানার রাজা বাদশারা যখন যা খাইতে মন চাইতো খাইতে পারতো না, যখন যেই ফল খাইতে মন চাইতো খাইতে পারতো না। এখন একজন রিক্সা চালক ইচ্ছা করলেও খাইতে পারে। সারাদিন রিক্সা চালানোর পরে শম্ভুগঞ্জ বাজারে যায়, বাজারে যাওয়ার পরে কয় আজকে ছেলে মেয়েদেরকে চীন দেশের ফল খাও, আজকে ছেলে মেয়েদেরকে চীন দেশের ফল খাওয়ামু। চীন দেশের ফল কিনে আনে, ছেলে মেয়েদেরকে খাওয়ায়। কখনো অস্ট্রেলিয়ার ফল কিনে আনে, ছেলে মেয়েদেরকে খাওয়ায়। কখনো ইন্ডিয়ার ফল কিনে আনে, ছেলে মেয়েদেরকে খাওয়ায়। কিন্তু আগের জামানার রাজা বাদশাদের এমন সুযোগ ছিল না। আগের জামানার রাজা বাদশারাও এই ক্ষেত্রে নিয়ামতে বর্তমান যুগের সাধারণ মানুষের সমতুল্য হইতে পারে নাই। এই নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আগের জামানায় আমরা ছোট ছিলাম সময় আমরা নিজেরাই দেখছি মানুষ খাবারের জন্য কত কষ্ট করত, মানুষ খাবারের জন্য কত কষ্ট করত। সারাদিন খাবারের জন্য, শুধু খাবারের চুক্তিতে সারাদিন খেতে কাজ করত, সারাদিন খেতে কাজ করতো। আর এখন আল্লাহ রাব্বুল আলামিন এত খাবার দিয়েছেন, এত খাবার দিয়েছেন। আগে ভিক্ষুকরা খাবার ভিক্ষা করত, এখন ভিক্ষুকরা খাবারও ভিক্ষা করে না। ভিক্ষুকরা আসে, বলে খান, খাবার আছে আপনার জন্য, খাবার রাখছি, খাবার খান। বলে না, খাবার খাওয়া যাবে না, টাকা দিয়ে দেন, না হয় চাল দিয়ে দেন। খাবার খাইতে চায় না ভিক্ষুকরা।
ভিক্ষুকরা বলে না না, খাবার খাওয়া যাবে না। আগের জামানার মানুষ খাবারের জন্য এত কষ্ট করতো, এখন ভিক্ষুকরাও খাবার খাইতে চায় না। রাস্তার মধ্যে দেখবেন কিছু কিছু যুবক শ্রেণীর কিছু কিছু ভাই আছে, এরা আপনার কাছে আসবে, ভাই খাবার খাবো, কিছু টাকা দেন। আপনি বলবেন চলো হোটেলে যাই খাবার খাওয়াবো, ও বলবে না না হোটেলে যাইতে পারবো না, টাকা দেন। কারণ ও তো টাকা দিয়া খাবার খাবে না, ও তো টাকা দিয়া গাঁজা খাবে। কি বলেন? গাঁজা খাবে না, ও তো গাঁজা খাবে, ও টাকা দিয়া খাবার খাবে না। এ মুসলমান ভাইরা আমার, আগের জামানায় মানুষ খাবার ভিক্ষা কইরা খাইতো, এখন জামানায় মানুষ খাবার ভিক্ষা কইরা খায় না, সিগারেট ভিক্ষা কইরা খায়। সিগারেট খাই ভিক্ষা কইরা। দেখবেন দুই বন্ধু একসঙ্গে সাক্ষাৎ হয়েছে, দোস্ত তোমার সাথে অনেকদিন পরে সাক্ষাৎ, একটা কিছু খাওয়াও, চল চল হোটেলে যাই। না না হোটেলের খাবার খাবো না আজকে, তাহলে চল মুদি দোকানে যাই। কি খাবি? ঠান্ডা খাবি? খা। কি খাবি? খা। তাহলে না কিছু খাবো না। এই কথা বলতেছে আর বন্ধু একটা সিগারেট ধরাইছে। ওই বন্ধুকে আরে এটাই তো চাইতেছিলাম, একটা সিগারেট দিয়ে দে, একটা সিগারেট দিয়ে দে। আগের জামানার মানুষ না খায়া মরতো, আর এখন এর জামানার মানুষ খায়া খায়া মরে, বেশি খায়া মরে। কয় কি হয়েছে? ফুস হার্ট ব্লক করছে। কয় কেন ব্লক করছে? চর্বি জমছে, চর্বি জমছে, এই জন্য ফুসফুস ব্লক করেছে। যদি জিজ্ঞাসা করা হয় ডাক্তার সাহেব চর্বি কেন হয়, যে বেশি খাইছে চর্বি জমছে, এখন ব্লক করছে, মারা গেছে। খায়া মরছে নাকি না খায়া? বেশি খায়া মরছে। বলে যে কি হয়েছে? কম ডায়াবেটিক্স হয়ে মারা গেছে। ডায়াবেটিক্স কেন হয়? কম খাওয়ার কারণে হয় নাকি বেশি খাওয়ার কারণে হয়? বলে কি হয়েছে? বলে ক্যান্সার হয়েছে। ফুসফুসে ক্যান্সার হয়েছে। কেন হয়েছে? বেশি খাওয়ার জন্য। সিগারেট বেশি খাইছে, তামাক বেশি খাইছে, গাঁজা বেশি খাইছে, জর্দা বেশি খাইছে, এই জন্য ক্যান্সার হয়েছে, আর ওই ক্যান্সারের কারণে মারা গেছে। বলেন তো বেশি খাওয়ার কারণে মরে নাকি কম খাওয়ার কারণে? বেশি খাওয়ার কারণে। আগে একটা সময় ছিল মানুষ খাইতে পারতো না, আর এখন আল্লাহ এত নিয়ামত দিচ্ছেন যে বেশি খাওয়ার কারণেও মানুষ মারা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতগুলো নিয়ামত দান করেছেন, এর মধ্যে একটা বিশেষ নিয়ামত আল্লাহ আমাকে আপনাকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মানুষ বানাইছেন, কোনো প্রাণী বানান নাই, ওই রাস্তার কুকুর বানান নাই, ওই ডাস্টবিনের ময়লার কান্দির কুকুর বানান নাই। ও মুসলমান ভাইরা আমার, ও চাচারা জেঠারা, দাদারা আমার, বাবারা আমার, সবার আমার মহল্লার সাথে একটু খেয়াল করেন, গভীর মনোযোগের সাথে একটু আলোচনাটা লক্ষ্য করেন। ওই ডাস্টবিনের পাশে কিছু কুকুর থাকে, ওদের জন্ম ওই ডাস্টবিনে ময়লার মধ্যে, ওদের খাবারও সেই ময়লার মধ্যে, ওরা থাকেও ময়লার মধ্যে, ওরা ঘুমায়ও ময়লার মধ্যে। বৃষ্টি আসলেও ময়লা, ঘর নাই, কোনো ঘরে যদি ঢুকতে চায় ঘরের মালিক তাকে লাঠি দিয়া বাড়ি দিয়া বের করে দেয়। প্রচন্ড রোদ্রের মধ্যে ওই ময়লার কান্দিতেই থাকে, ময়লার মধ্যেই থাকে। ছায়ার কাছে যায়, ওই লোক বাড়ি দিয়া তাকে খেদায়া দেয়। ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত অনুগ্রহ করেছেন, কত ইহসান করেছেন। আমাদেরকে কুকুর বানান নাই, আমরা তো মানুষ হইতে চাই নাই, আমরা তো আবেদন করি নাই আল্লাহ আমাদেরকে মানুষ বানাও, কিন্তু আল্লাহ আমাদেরকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন, কুকুর বানান নাই। আল্লাহ আমাদেরকে গাধা বানান নাই। যদি গাধা বানাইতেন সারাদিন মালিকের মাল ফলের ভুজা নিয়ে ঘুরতাম, কখনো যদি ক্লান্ত হয়ে যাইতাম, ক্লান্তের কারণে একটু থামতাম, মালিক তো বুঝতো না, মনে করতো আমি অলসতা করতেছি, আমার পিছনে দুইটা বাড়ি লাগাই দিত, আমি সামনের দিকে দৌড়াইতে থাকতাম। কিন্তু মালিক আল্লাহ আমাকে গাধা বানান নাই। আল্লাহ যদি চাইতেন আমাকে বানরের বাচ্চা বানাই দিতে পারতেন, বানর বানাইতে পারতেন। একজন গলার মধ্যে রশি লাগাইয়া যেইভাবে চাইতো সেইভাবে না চাইতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আশরাফুল মাখলুকাত মানুষ বানাইছেন। না রে বান্দা না, তোকে আমি এত মহব্বত করি, তোর চাওয়া ছাড়াই আমি তোকে মানুষ বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের একটা বিশেষ নিয়ামত, আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন। আল্লাহর একটা বিশেষ নিয়ামত, আল্লাহ আমাদেরকে সুস্থভাবে দুনিয়াতে আনছেন। আল্লাহ কেমন অন্ধকারের মধ্যে বানাইছেন একটু চিন্তা করেন। ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস। রব্বুল আলামিন আমাদেরকে, আপনাদেরকে, আমাদের সকলকে মায়ের পেটের ভিতরে তীব্র অন্ধকারের মধ্যে সৃষ্টি করেছেন, অন্ধকারের মধ্যে বানাইছেন। একটা হয়েছে মায়ের পেটের অন্ধকার, আবার তার ভিতরে মায়ের রেহেমের অন্ধকার, তার ভিতরে আবার আলাদা একটা পর্দা আছে, যেই পর্দার ভিতরে
ঘরে বাচ্চাগুলো থাকে, ওই পর্দার অন্ধকার, ত্রিবিধ অন্ধকারের মধ্যে আল্লাহ আমাকে আপনাকে বানাইছেন। কেমন কারিগর, কত সূক্ষ্ম কারিগর, কত মহাব্বতের সাথে বানাইছেন, কত মনোযোগের সাথে বানাইছেন, এত অন্ধকারের মধ্যে বানাইছেন। লোডশেডিং হয় দেখি আমরা, লোডশেডিং এর কারণে অনেক বড় সিনিয়র মিস্ত্রিরা কাজ বন্ধ করে দেয়, অন্ধকারের কারণে কাজ বন্ধ করে দেয়। কিন্তু ত্রিবিধ অন্ধকারের মধ্যে লোডশেডিং এর উপরে লোডশেডিং, তার উপরে লোডশেডিং, সেখানে রব্বুল আলামিন আমাকে আল্লাহ আপনাকে আল্লাহ বানাইলেন, কিন্তু কোনো প্রকারের ত্রুটি রাখেন নাই। সুবহানাল্লাহ, কোনো ধরনের ত্রুটি রাখেন নাই আমাদের মধ্যে। যেখানে হাত লাগাইলে আমাদেরকে দেখতে সুন্দর দেখাইতো, যেখানে হাত লাগাইলে আমাদের উপযোগী হইতো সেখানেই হাত লাগাইলেন, যেখানে চোখ লাগাইলে আমাদের উপযোগী হইতো সেখানেই চোখ লাগাইলেন, যেখানে পা লাগাইলে আমাদের জন্য উপযোগী হইতো সুন্দর হইতো সেখানেই আমাদের পা গুলো লাগাইয়া দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে বানাইছি। বর্তমান সমাজের অনেক বুদ্ধিজীবীরা দেখবেন খালি বুদ্ধি বাইর করে খুশায়, শয়তানে খুশায় করে, হাত এদিকে না থেকে নিচের দিকে থাকলে কেমন হইতো, পাগুলো উপরে থাকতো, মাথা যদি উপরে না থেকে নিচে থাকতো, চোখ পিছনে থাকতো, এরকম বিভিন্ন ধরনের আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করতে করতে এমন হয় যে বিপরীত মত পেশ করে যে আল্লাহর থেকে সে বেশি বুঝে, আল্লাহর থেকে বেশি বুঝে। এমন এক বুদ্ধিজীবী উঠছে, ট্রেনে উঠছে, ঢাকা যাবে, ট্রেনে উঠছে, ট্রেন তো অনেক জ্যাম, ট্রেনের মধ্যে অনেক জ্যাম। এখন এই লোকের অবস্থা হইলো সে একটু হাত পা সরানেওয়ালা লোক, অর্থাৎ সে কাচুমুচু হয়ে থাকতে পারে না, জায়গা কম জায়গায় শুইতে পারে না, শুইলে একা একটা 6-8-7 হাতের খাট লাগে একা, মানে এরকম এক লোক হাত পাও চারদিকে সরাইয়া দিয়া শুয়ে থাকে। এমন এই লোক ট্রেনে যখন উঠছে, উঠার পরে ভাবতেছে এত গরম, লোক বসার জায়গা নাই, হ্যাঁ আল্লাহ যদি চাইতো তাহলে তো হাতগুলো চেন সিস্টেম করে দিতে পারতো, এখন চেনের হাতগুলা খুইলা ব্যাগে রেখে দিতাম, পরে কত শান্তি হইতো, কত আরামে থাকতাম। এই লোক এরকম ভাবতেছে যে আরে পাওটা যদি চেইনের চেইন সিস্টেম থাকতো, পাওটা খুইলা ব্যাগে রেখে দিতাম, আরামে থাকতাম। এরকম ভাবতে ভাবতে কিছুক্ষণ পরে পাশের এক সিটের ভাই দেখলো এই লোক তো মোটা মানুষ, খুব ক্লান্ত হয়ে গেছে, একটু বসতে দেই। এই লোককে একটু বসতে দিছে, এমনি ক্লান্ত মানুষ, গরমে আর ঘাইমে আরো দুর্বল হয়ে গেছে। এখন যখন বসছে, বসার সঙ্গে সঙ্গে তার চোখ লেগে গেছে, চোখ লাগে গেছে, তন্দ্রা চলে আসছে। চোখটা লাগার সাথে সাথেই সে স্বপ্নে দেখতেছে যে সে স্টেশনে আসছে ট্রেনে ওঠার জন্য, স্টেশনে আসছে, সে স্বপ্নে দেখতেছে আল্লাহ আমাদের সবার হাতগুলো চেন সিস্টেম বানায় দিছে। মানুষ দেখবেন যেটা ভাবে কল্পনায়, কিন্তু স্বপ্নে এটাই দেখে, সারাদিন দেখছে, কল্পনা করছে সে রাজা হইলে কেমন হইতো, এখন ঘুমায় আসে দেখে সে তো রাজা হয়ে গেছে, ঘুমের জগতের সে রাজা। এখন এই লোক দেখতেছে যে আরে ঘুমাইলে, জাগ্রত অবস্থায় ভাবছিল যে হাত পায়ে চেন থাকলে কত ভালো হইতো, এখন সে ঘুমায়ও স্বপ্নে দেখতেছে ট্রেনে যখন উঠতে গেছে দেখে হাত পায়ে চেন সিস্টেম, ব্যাগ অনেক ভিড়, ব্যাগ একটা সাথে আছে, ব্যাগের মধ্যে হাত দুইটা খুলছে চেন সিস্টেম যেহেতু, খুইলা ব্যাগের ভিতরে ভরছে, বইরা গিয়া ট্রেনে উঠছে, ওইটা বিশ্রাম নিতেছে, হঠাৎ করে ঘুমায় পড়ছে, ঘুমের মধ্যেই ওই স্বপ্নের মধ্যে সে ঘুমায় পড়ছে, খেয়াল করলো যে ঘুমানোর সঙ্গে সঙ্গে মাথার নিচ থেকে ব্যাগটা সরে গেছে, তার ঘুম ভেঙে গেছে। কি হয়েছে কি হয়েছে, টাকা দেখে যে ব্যাগের মধ্যে তার হাত পরে রাখছিল, ওই ব্যাগ নিয়ে তো চুরে দৌড়, ওই ব্যাগ নিয়ে চুরে দৌড়। এই লোক পিছনে পিছনে দৌড়ায় আর আমার হাত আমার হাত আমার হাত, ঘুম ভেঙে গেছে। আশেপাশের লোকজন অবাক হয়ে, ভাই তোমার হাত কি হয়েছে কি হয়েছে? এই লোক বলে বুঝতে পারছি, আপনাদের বোঝার দরকার নেই, আপনাদের বোঝার দরকার নেই, আমি বুঝে গিয়েছি। মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ যেখানে যেটা উপযোগী হয়, এখানে আমার হাতের উপযোগী ছিল, এখানে হাত থাকলে সুন্দর হয়, আল্লাহ আমাকে এখানে হাত দিয়েছেন। যেখানে পা থাকলে সুন্দর হয় সেখানেই পা দিয়েছেন, যেখানে মাথা থাকলে সুন্দর হয় সেখানে আমার আপনার আল্লাহ আমাদেরকে মাথা লাগাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আরো